সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি দেশ সময় থেকে রতন হক আছি স্পেনের বার্সেলোনাতে। দেশ সময়ের পক্ষ থেকে আমরা সবসময় প্রবাসীদেরকে নিয়ে বিভিন্ন কথা তুলে ধরি। প্রবাসীর সফলতা, প্রবাসীর হাসি কান্না দুঃখ সব নিয়ে আমরা স্টোরি করি। তেমনি এক সফল ব্যক্তিত্ব স্পেনের বার্সেলোনাতে আমাদের মুন্সিগঞ্জের কৃতি সন্তান জনাব মোহাম্মদ শাহ আলম ভাই। উনি এখানে সফল কিভাবে হলো, কিভাবে সফলতা অর্জন করলো, ওই কথাগুলি আজকে ওনার থেকে আমরা জানতে চাইব। ওনার এই সফলতার পিছনে যেই স্টোরিটা পিছনের, নিশ্চয়ই এই সফলতাটা সহজেই আনতে পারে নাই। এটার পিছনে ওনার অনেক দুর্গম পথ পার হতে হয়েছে। ওই গল্পটাই আজকে ওনার থেকে আমি জানতে চাবো। আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন যাবৎ বাহিরে আছি। আমি অতি প্রথম ছিলাম গ্রিসে ছিলাম 4 বছর। গ্রিস থেকে আমি স্পেন চলে আসি। স্পেনে আমি আসার পরে 1 বছর ধরে আমি জব করছি। 1 বছর জব করার পরে আমি এখানে ব্যবসা বাণিজ্য দেওয়া শুরু করলাম। অতি প্রথমে একটা রেস্টুরেন্টে দিলাম। তো রেস্টুরেন্ট দেওয়ার পরে দেখলাম যে ব্যবসা একটা সফলতা আছে, চাকরিতে তেমন কিছু সফলতা পাওয়া যায় না। তো রেস্টুরেন্ট করার পরে আমি কিছুদিন পরে রেস্টুরেন্ট আরো বাড়ানোর পরে আমার রেস্টুরেন্ট 4-5টা রেস্টুরেন্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি চিন্তা করলাম যে সুপার শপের ব্যবসা বাণিজ্য সবাই করে, তো আমি একটু করে দেখি। তো এর মধ্যে আমি এখানে এখন মোট আমার 25টা শপ, রেস্টুরেন্ট সহ 4টা হলো সুভেনিরের শপ, আর বাকি 16টা হইলো সুপার শপ, আর বাকি 4টা হলো আমার রেস্টুরেন্ট, একটা আইসক্রিমের দোকান। আচ্ছা, তো এখানে আমাদের বাংলাদেশি ভাই বোন আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, নেপালি আছে, শ্রীলঙ্কান আছে এবং লেটিন আমেরিকান আছে। তবে আমি সবাইকে, আমার যারা স্টাফ, যারা আমার সহযোগিতা করেন, আমি কখনো স্টাফ বলি না, সবাইকে আমার নিজের ফ্যামিলির মতন, নিজের ভাই বোনের মতন এবং নিজের আমার আত্মীয় স্বজনের মতন মনে করি, এবং তারাও আমার এই ধরনের মনে করে এবং সবাইকে আমার যথেষ্ট আমার হেল্প করে। তাদের সব হেল্পের কারণে, তাদের সহযোগিতার কারণে আজকে আমি শাহ আলম শেখ হইতে পারছি, আমি এই স্থানে আসছি সবাই সহযোগিতায়। এই যে আমার যারা এখানে আছেন, বিদেশি যারা আছেন, পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি, সবাই হলো রেমিটেন্স যোদ্ধা এবং যে দেশে সবাই বৈধ পথে এবং লিগেল ওয়েতে সবাই রেমিটেন্স পাঠায়, এবং আমিও তাদেরকে বলি যেটা তোমরা ইলিগেল বা যে কেউ কোনো রেমিটেন্স পাঠাইবে না, সম্পূর্ণ লিগেল ওয়েতে রেমিটেন্স পাঠাইবা। এটার জন্য আমাদের দেশের গভর্নমেন্টের একটা সফলতা, আমাদের নিজেদের একটা সফলতা, এবং আমাদের এই বাহিরের পরিশ্রমগুলো আমাদের কাজে লাগলো। তবে আমার একটি বার্তা থাকবে আপনাদের জন্য, বিদেশি আমরা যারা ভাই বোন যারা এই দেশে আছি, সবাই চেষ্টা করবেন ছোট থেকে বড় হওয়ার জন্য। সবাই এখানে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করবেন, ছোট থেকে করবেন, কোনো ব্যাপার না। ছোট থেকে করতে 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 আস্তে আস্তে বড় হবেন। আমি শাহ আলম শেখ কখনো ভাবতে পারি নাই আজ থেকে 20 বছর আগে বা 25 বছর আগে আমি এখন এই স্থানে আসব। আপনাদের দোয়ায়, অসল আল্লাহর রহমতে আমি আজকে এখানে আসছি। আমি একমাত্র ব্যবসা করার কারণে, আমি যে চাকরি করতাম কখনো আমি এই স্থানে আসতে পারতাম না। আমাদের এখানে যথেষ্ট মেয়ে স্টাফ আছে, প্রচুর বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালি স্টুডেন্ট, অনেক মেয়ের আছে বিভিন্ন দেশে, হল্যান্ডে, সুইডেনে, নরওয়েতে, ফিনল্যান্ডে, হ্যাঁ, জার্মানি। তো এরা এখানে আসার পরে আসলে তাদের একটা উদ্দেশ্য থাকে কি, ইউরোপে সেটেল হওয়ার জন্য। তো তারা ওখানে আসার পরে বিভিন্ন সুযোগ সুবিধা না পাওয়ার পরে স্পেন গভর্নমেন্টের এমন একটা আন্তরিকতা, তাদের মন মানসিকতা এবং তাদের একটা মানব অধিকারের দেশ, তারাই সুযোগগুলা দিয়া থাকে। তো এই জন্য আমাদের বাংলাদেশি ভাই বোন এবং ইন্ডিয়ান যারাই আছে সবাই এখানে আসছে। আসার পরে হয়তো আমার কাছে অনেকে রিকোয়েস্ট করে বা বলে, দাবি খাটায়া, তো আমি তাদেরকে চেষ্টা করি সুযোগ দেওয়ার জন্য, কাজে রাখার জন্য। তো আমার এই প্রতিষ্ঠানে অনেক বোনেরা আছে, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি। তো আমার নিজের ফ্যামিলির মতন এই বোনেকে মনে করি, এবং তারা এখানে জব করে, এবং আমি তাদেরকে জব মনে করি না, তাদেরকে মনে করি আমরা, তারা আমাকে হেল্প করে, এবং তাদের সহযোগিতা আমি এই পর্যন্ত আসছি। এবং সবসময় তাদের প্রতি আমার এই আন্তরিকতা, ভালোবাসা সবসময় থাকবো। এই বোনেরা যখনই থাকবো, এই ভাইয়েরা যখনই আমারে বলবো, আমার স্থানের থেকে, আমার জায়গার থেকে আমি সবসময় যেটুকু পারি সহযোগিতা করি, দেশে এবং বিদেশে। এবার দেখেন একটা দুর্গা পূজা গেছে, হিন্দুদের খুব বড় পূজা, আমাদের যেমন ঈদ। তো আমি 131টা মন্দিরের মধ্যে হিন্দুদের এই দুর্গা পূজার মধ্যে আমার একটা অবদান আছে। গত বছর আমি দিছি, এইবারও দিছি। ওটা কি বাংলাদেশে না স্পেনে? না, এটা হলো বাংলাদেশে, আমার মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে এবং সেরেজদিঘা থানায়।
তবে আমি হিন্দু পরিবার, হিন্দু ভাই বোনেরা সবাই আমার প্রতি সন্তুষ্ট, আমিও তাদের প্রতি সন্তুষ্ট। আমার মুসলমান ভাই বোনেকে দেওয়ার পরে আমার কাছে ক্যাপাসিটি যখন হয়েছে আমি তাদের জন্য করছি। নতুন কেউ যদি বাংলাদেশ থেকে আসতে চায় তো আপনার মেসেজটা কি থাকবে? নতুন যদি কেউ বাংলাদেশ থেকে আসতে চান, ওয়েলকাম, আপনি আসবেন। এইটা আমার আপনার প্রতি আন্তরিকতা ভালোবাসা থাকবে। এবং আসার জন্য যদি আপনি আমারে বলেন, আমার থেকে যদি আপনি কোনো পরামর্শ দরকার, আমি সেইটাও করব। ইলিগেল ওয়েতে কেউ আসবেন না। ইলিগেল ওয়েতে বলতে আমাদের দেশের থেকে বিভিন্ন দেশ ঘুরা ঘুরা লোক আসে, লিবিয়া দিয়া, ওই দেশে সেই দেশে। প্লিজ এই কাজটা কেউ করবেন না। আপনার টাকার থেকে আপনার জীবনের নিরাপত্তা অনেক বড়। আপনাদের কাছে আমার একটুই রিকোয়েস্ট থাকবে, একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় তিনবার চেষ্টা করেন। চেষ্টা করলে ইনশাল্লাহ লিগেল ওয়েতে আপনি আসতে পারবেন। লিগেল ওয়েতে বলতে কি বুঝাচ্ছি আমি? লিগেল ওয়েতে বলতে আপনাকে বুঝাচ্ছি টুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, বিভিন্ন ওয়ে আছে, আপনি ভিসার মাধ্যমে আইবেন। কেউ কিন্তু এই লিগেল ভাবে কোনো বর্ডার ক্রস করে দেশে আসবেন না, এই আমার রিকোয়েস্টটা। তো আসেন, আসলে পরে যদি কেউ বলে না এখন ইউরোপে সুযোগ নাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ ভুল মেসেজ। ইউরোপের সুযোগ ভাই সবসময় আছে। আজ থেকে 25 বছর আগে আমি যখন আছি, ওই সময় বলছে ভাই কি করলেন, আর যদি 5টা বছর আগে আসতেন সাকসেস হতে পারতেন। আসলে এটা হলো ভুল ধারণা। আপনি যখনই আসতে পারবেন ওই সময় আপনি মনে করেন আপনি বেটার সময়, আপনি সুসময়। তবে আপনি আসবেন, এটা আমার কামনা। আর আমার যদি কোনো সহযোগিতা লাগে, আপনারা ভাই হিসাবে, বন্ধু হিসাবে, আঙ্কেল হিসাবে, যে যেটা মনে করেন সেই হিসাবে যখন যে প্রান্তের থেকে বলবেন, আমি যেইভাবে হোক আমি চেষ্টা করবো আপনাদের জন্য সহযোগিতা করার। ধন্যবাদ শাহ আলম ভাইকে দেশ সময় টিভিকে সময় দেওয়ার জন্য। আর শাহ আলম ভাইয়ের গল্পটা আমরা শুনলাম। উনি একটাই মেসেজ দিতে চাচ্ছে যে যারাই পরিশ্রম করবে, পরিশ্রমের সফলতা আসবেই আসবেই। আর আরেকটা মেসেজ উনি দিয়েছেন, যারা বাংলাদেশ থেকে আসবেন তারা অবশ্যই যাতে বৈধ পথে আসেন। এটাই ওনার কামনা এবং এটা আমাদেরও কামনা। ধন্যবাদ সবাইকে।